ওয়েলকাম টু দুবাই। দুবাই এক অসাধারণ শহর যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো দুবাইয়ের মনোমুগ্ধকর স্কাইলাইন, বিলাসবহুল শপিং এবং ডেজার্ট সাফারি, যা এই শহরটিকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থলে পরিণত করেছে। অ্যাডভেঞ্চার, সংস্কৃতি বা শুধু রিল্যাক্স, আপনার যাই প্রয়োজন হোক, দুবাই সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। চলুন দুবাইয়ের এই বিশেষ জগৎকে একসঙ্গে ডিসকভার করি। প্রথম এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বুর্জ খালিফার রাতের রূপ, আর এখন আমরা আপনাদেরকে দেখাবো বুর্জ খালিফার দিনের বেলার রূপ। তাই সকাল সকাল আমরা যাচ্ছি বুর্জ খালিফায়। আমরা নামলাম দুবাই মলের মেট্রো স্টেশনে এবং দুবাই মলের ভেতর দিয়েই আমাদেরকে বুর্জ খালিফায় যেতে হবে। দুবাইয়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে চমৎকার শপিং মল হচ্ছে এই দুবাই মল। এখানে প্রায় 1200 দোকান, রেস্টুরেন্ট এবং বিনোদন কেন্দ্র রয়েছে। এখন আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এবং দুবাইয়ের অন্যতম চমৎকার স্থাপনা বুর্জ খালিফার কাছে। দেখুন বুর্জ খালিফা কত বিশাল! এর উচ্চতা 828 মিটার। এটি দেখতে সত্যি খুব চমৎকার। তবে রাতে এটি অসাধারণ রূপ ধারণ করে। রাতে বুর্জ খালিফা আলোকিত হয়। আলো এবং পানির শো দেখলে মনে হবে যেন এক জাদুকরী জগতে আছি। আমরা এখন আছি পৃথিবীর সবচেয়ে উচ্চতম টাওয়ার বুর্জ খালিফার সামনে। তো আমরা কালকে রাতেও এসেছিলাম, রাতের ভিউ দেখেছি এবং এখানে বুর্জ খালিফার সামনেই হচ্ছে ফাউন্টেন আছে, ফাউন্টেনের এখানে শো হয়, ফাউন্টেন শো কালকে রাতে দেখেছি। আজকে এসেছি হচ্ছে দিনের ভিউটা দেখার জন্য। দিনে তেমন কিছু আসলে দেখার মতো অত সুন্দর কিছু নেই, তারপরেও আর কি যেহেতু পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিং এটা, তাই একটু দেখতে আসলাম এবং কিছু ছবিও তুলে নিলাম। দিনের বেলার ভিউটাতে একটু মানে সবকিছু দেখা যাচ্ছে। এটা একটা মানে রাতের বেলাতে শুধু একটু লাইটের, আমরা কিছু লাইটের শো দেখলাম আর ফাউন্টেন, যে মানে মিউজিক্যাল ফাউন্টেন যেটা ওটা দেখলাম। কিন্তু এখন যেটা দেখছি এটা একটু ডিফারেন্ট, বাট দিনের বেলার থেকেও বিকেলের দিকটা এখানে খুব আসতে আমরা প্রেফার করি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকলে অনেক ভালো সময় কাটানো যাবে। হ্যাঁ, আমরা জাস্ট কিছু সময় পেয়েছি তাই একটু ভাবলাম ঘুরে আসি। আমাদের হোটেল থেকে বুর্জ খলিফা খুব কাছেই, 30 মিনিটের পথ। তো আমরা এখন এখান থেকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে ডেজার্ট, আমাদের সাফারিতে আমরা যাব। ওইখান থেকে আজকের দিনটা আমরা এখানে কাটাবো। আচ্ছা, ডেজার্ট সাফারিতে কত টাকা লাগলো এটা? ডেজার্ট সাফারিতে 79 দিরহাম, $22 করে লেগেছে পার পারসন। তো আমার মনে হচ্ছে এটা মানে অত বেশি না, কারণ $22 করে পার পারসনের মধ্যে হ্যাঁ সাফারি, ডেজার্ট সাফারির পাশাপাশি আবার এর মধ্যে আবার ইয়ে আছে, ডিনার আছে, প্লাস হচ্ছে আবার প্রোগ্রাম আছে, বেলি ডান্স এগুলার। তো আপনাদেরকে তো দেখাবোই। আমরা 2টা বাজে আমাদের চেক ইন, সো আমরা এখান থেকে একটু পরে ব্যাক করব আমাদের হোটেলে। আমরা যে হোটেলে আছে ওখান থেকে ওরা আমাদেরকে পিক আপ করবে। ওকে, দেখা হবে ডেজার্ট সাফারিতে। বুর্জ খালিফা দেখা শেষ করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের কাছে। সেখানে একটি বাংলাদেশি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা রওনা হলাম ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। দুপুরে খাওয়া শেষ করে আমরা ঢুকে পড়লাম পাশে একটি সুপারমার্কেটে। সেই সুপারমার্কেটে বাংলাদেশি প্রোডাক্ট দেখে আমাদের খুবই ভালো লেগেছিল। আসলে বিদেশি মাটিতে যখন বাংলাদেশি প্রোডাক্ট দেখি তখন আমাদের খুব ভালো লাগে।
আজকে আমরা দুবাইয়ের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, ডেজার্ট সাফারি। মরুভূমির এই অপার প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এক অন্যরকম অনুভূতি এনে দিচ্ছে। আমাদের ডেজার্ট সাফারির ড্রাইভার প্রথমে আমাদেরকে যেই জায়গাটিতে নিয়ে গেল, সেখানে যে কেউ চাইলে ডেজার্ট স্পোর্টসে অংশগ্রহণ করতে পারবে। Best ice cream, Turkish ice cream. Strawberry marka. Ice cream. ওখানে ঈগল পাখি দেখে আমাদেরও খুব ছবি তুলতে ইচ্ছে হলো, তাই ঈগল পাখির সাথে ছবি তুলে ফেললাম আর এর মালিককে দিতে হলো 10 দিরহাম। আমরা এখন ডুন ব্যাশিংয়ে যাচ্ছি। এই বিশেষ 4x4 গাড়িগুলো দিয়ে মরুভূমির বালুর ঢিবির উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ার এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ। গাড়ির গতি, বালুর ঝড় আর ঢেউয়ের মধ্যে দুলতে দুলতে অন্যরকম এক রোমাঞ্চকর মুহূর্ত সৃষ্টি করে। ডেজার্ট সাফারির আরেকটি চমৎকার দিক হলো উটের পিঠে চড়া। মরুভূমির বুকে ধীরে ধীরে উটের পিঠে ভ্রমণ করা যেন অ্যারাবিয়ান নাইটসের কোনো এক গল্পের মতো। প্রকৃতি, নীরবতা আর এই বুনো অভিজ্ঞতা একসঙ্গে অসাধারণ। ডেজার্ট সাফারির পরে আমরা পৌঁছেছি ক্যাম্পে। এখানে বেলি ড্যান্স, তানুরা ড্যান্সের মনোমুগ্ধকর পরিবেশনা দেখার আমাদের সুযোগ হয়েছিল। আরবি গান, নাচ আর খাবারের সঙ্গে পুরো অভিজ্ঞতাটা ভোলার মতো নয়। চলুন তাহলে অনুষ্ঠানটি একসঙ্গে উপভোগ করা যাক। अभी आप এই ছিল আজকের ডেজার্ট সাফারি। দুবাইয়ের মরুভূমির এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ এবং স্মরণীয় হয়ে থাকবে। যারা দুবাই আসবেন তাদের জন্য ডেজার্ট সাফারি একদম অবশ্যই করার মতো কিছু। ধন্যবাদ আমাদের সঙ্গে এই রোমাঞ্চকর ভ্রমণে আসার জন্য। দেখা হবে পরের ভিডিওতে নতুন আরও দারুণ অভিজ্ঞতা নিয়ে।